জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরে রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন। স্নানযাত্রার দিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাহির করে মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি এবং পুষ্পপল্লব, তরুণ আর পতাকা দ্বারা সুসজ্জিত স্নান মণ্ডপে নিয়ে এসে স্নান বেদিতে বসানো হয়। মন্দিরের উত্তর দিকে অবস্থিত সোনা কুয়া নামক স্বর্ণ বেষ্টিত একটি কুয়া থেকে 108 স্বর্ণ কলসীপূর্ণ সুবাসিত জল এনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জল শুদ্ধিকরণ করে স্নানযাত্রার দিন দেবতাদের স্নান করানো হয়। যে কুয়োর জলে বিগ্রহদের স্নান করানো হয় তার মুখ বছরে শুধু এই দিনই খোলা হয়, তারপর কুয়ার মুখ বন্ধ করে দেওয়া হয়। সেবকরা কুয়া থেকে জল আনার সময় মুখে কাপড় বেঁধে যান, যাতে তাদের নিঃশ্বাস দ্বারাও জল অপবিত্র না হয়। দেবতাদের স্নানের পূর্বে তাদের সিল্কের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তারপর লাল বর্ণের এক প্রকার চূর্ণের প্রলেপ দেওয়া হয়। তারপর 108টি স্বর্ণ কলসপূর্ণ পবিত্র জল দিয়ে একে একে বিগ্রহগুলিকে অভিষিক্ত করা হয় বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তন সহযোগে। এরপর জগন্নাথ আর বলরামকে গজবেশে সাজানো হয় এবং সুভদ্রাকে পদ্মবেশে সাজানো হয়। এই স্নানযাত্রা দেখতে মন্দিরে বহু ভক্তের আগমন ঘটে। বলা হয় এই স্নানযাত্রা দর্শনে দর্শনার্থীদের পাপ মোচন হয়। স্নানযাত্রার পর 15 দিন পর্যন্ত 3 ভাই বোন নিভৃত বাসে থাকেন। লৌকিক বিশ্বাস, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অত্যধিক স্নানের ফলে 3 ভাই বোনের জ্বর হয়, তাই এই সময় তাদের গোপনে রাজবৈদ্যের চিকিৎসাধীনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনবসর বা অনশন নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই 15 দিনে ভগবানের নিত্য পূজা পাঠ কিন্তু চালু থাকে। প্রকৃতপক্ষে অনবসরকালে জগন্নাথ জ্বর লীলা করেন। আমাদের জ্বর হলে যেমন আমাদের পরিবার পরিজনেরা আমাদের যত্ন একটু বেশি করেন, তেমনি ভগবানের ইচ্ছে হয় তার মন্দিরের সেবক দৈতাপতিদের কাছ থেকেও আরো সেবা নেওয়ার। তাই এই সময় জগন্নাথ দেব সহ ভাই বোনের আরো যত্ন পুরীর মন্দিরে তাদের সেবকরা করেন, যাতে দেবতারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই বিশেষ সেবাকে বলে জগন্নাথের অনসর গুপ্ত রীতি সেবা। জ্বরের সময় তাদের অনবসর পানা নামক এক ধরনের বিশেষ পাচন, বিভিন্ন ফলের রস, মিষ্টান্ন এবং আরো অনেক পাচন ঔষধি নিবেদন করা হয়। স্নানযাত্রার পর অষ্টমী তিথিতে জগন্নাথ দেবের মৈরম লাগিয়ে সেবা করা হয়। এক ধরনের মলম দিয়ে প্রভুর অঙ্গে প্রলেপ দেওয়া হয় আর বলভদ্র দেব আর সুভদ্রা দেবীকে ফুলৌরি তেল সর্বাঙ্গে লাগানো হয়। দশমীর দিন জগন্নাথ দেবের জ্বর খুব বেড়ে যায়, তখন তাকে দশমূল পাচন খাওয়ানো হয়। স্নানযাত্রার দিন 108 ঘড়া জলে স্নানের ফলে দেবতাদের বিগ্রহ সমূহ বিবর্ণ হয়ে পড়ে। তাই স্নান যাত্রার 12 দিন পর 3 দেবদেবী তথাকথিত জ্বর সেরে গেলে এই 3 মূর্তিকে নানা লতা পাতা ইত্যাদির ভেষজ রং দিয়ে অঙ্গরাগ করান পুরীর দত্ত মহাপাত্ররা। এই দত্ত মহাপাত্ররা পুরীর মন্দিরে দেবতাদের বিগ্রহ রং করেন। নব রঙে আর নানান সাজে সুসজ্জিত করে পুনরায় মূল মন্দিরে মূর্তিত্রয়কে আষাঢ় অমাবস্যার দিন অর্থাৎ রথযাত্রার 2 দিন পূর্বে আর স্নানযাত্রার 15তম দিনে পুরীর মূল মন্দিরের গর্ভগৃহে নিয়ে এসে রত্ন সিংহাসনে তাদের বসিয়ে দর্শনার্থীদের সামনে দর্শন হেতু উন্মুক্ত করা হয়। এই দিনকে বলা হয় নবযৌবন উৎসব। এই অমাবস্যাকে বলা হয় উড়িয়া ভাষায় উভা অমাবস্যা বা প্রকাশ্য অমাবস্যা। উড়িয়া ভাষায় উভা মানে উপস্থিত বা প্রকাশ হওয়া। অনবসর কালের পর ভগবান জগন্নাথ দেবের এই প্রথম প্রকাশ বা মন্দিরে উপস্থিত হবার জন্য এই অমাবস্যার এমন নাম। কিন্তু সেই দিন দর্শনার্থীদের দর্শন করতে দেওয়া হয় না।
এই বিগ্রহ সমূহকে রং করলেও চক্ষুদান করা বাকি থাকে। এর পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন অর্থাৎ স্নান যাত্রার পরে 16তম দিনে দেব মূর্তিগুলি সুন্দর করে নেত্র অঙ্কন করে নেত্রদান করা হয়। একেই নেত্র উৎসব বলা হয়। এই নেত্রদানের জন্য 3টি রূপার পাত্রে কালো রং নিয়ে বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবতাদের নেত্র অঙ্কন করা হয়। এই নেত্রদানের মাধ্যমে ভগবান যেমন ভক্তদের অনিমেষ নয়নে কৃপা দৃষ্টিতে পুনরায় দেখতে পান, তেমনি ভক্তরাও এক পক্ষকাল ভগবান দর্শনে বিরহকাল কাটিয়ে পুনরায় ভগবানকে দর্শন করে ভগবান প্রদত্ত ভক্তি নেত্র বা জ্ঞান নেত্র ফিরে পায়। এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি অর্থাৎ রথযাত্রার দিনে 3 দেবতাকে চন্দন পুষ্প নানান অলঙ্কার আভূষণ সহযোগে সাজিয়ে মন্দির থেকে দৈতাপতিরা কোলে করে বাহির করে মন্দিরের বাইরে দাঁড়ানো সুসজ্জিত 3টি পৃথক নয়নাভিরাম রথে তুলে নিয়ে দেবতাদের রথ মধ্যস্থ বেদিতে বসায়। মন্দিরের ভগবান মন্দিরের বাইরে ভক্তদের নিকট এসে তাদের কৃপা করেন আর ভক্তরাও তার দর্শনে ধন্য হন। প্রসঙ্গত অনবসর বা অনসরকালে জগন্নাথ দেবকে মূল মন্দিরে দর্শনের জন্য না পাওয়ায় অনেক দর্শনার্থী এই সময় আলারনাথ বা আলভারনাথ মন্দিরে যান। অলরনাথ বা আলভারনাথ বা আলারনাথ হলেন শ্রী বিষ্ণুর আর এক নাম। এই অলরনাথ মন্দির রয়েছে ওড়িশায়। ইহা পুরীর নিকটে 23 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রভু জগন্নাথ দেব এই সময়কালে অলরনাথ দেবের মধ্যে প্রকাশিত হন। এই ব্রহ্মগিরিতে ব্রহ্মা সত্যযুগে বিষ্ণুর পূজা করতেন, তাই সেই স্থানের নাম হয় ব্রহ্মগিরি। এই মন্দিরে বিষ্ণু ভগবানের মূর্তিকে অলরনাথ বা আলারনাথ বলা হয়। মনে করা হয় জগন্নাথ আর অলরনাথ অভিন্ন। চৈতন্য মহাপ্রভু পুরীতে অবস্থানকালে শ্রী জগন্নাথকে প্রতিদিন দর্শন করতে যেতেন। অনবসর সময় যখন প্রভু এবং তার ভাই বোনদের 15 দিনের জন্য গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়, তখন তিনি তার প্রিয় প্রভুকে দেখতে পেলেন না। কথিত আছে তখন মহাপ্রভু জগন্নাথ শ্রী চৈতন্য দেবকে ব্রহ্মগিরিতে অলরনাথ দেবের দর্শন করতে বলেছিলেন, যে তিনি সেই সময় ওই মন্দিরে অলরনাথ রূপে বিরাজ করবেন। সেই সময় শ্রী চৈতন্য দেব অলরনাথ মন্দিরে অলরনাথের দর্শনে যান। তারপর থেকে এখনো সেই রীতি অনুযায়ী ভক্তরা শ্রী জগন্নাথের অনসর সময়ে এই মন্দিরে ভিড় করেন। আজও অলরনাথ মন্দিরে সেই শিলাখণ্ড বিদ্যমান, যার উপর দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন। আজকের ভিডিওতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।